নমস্কার বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্স প্যাডাগজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব গণিত শিক্ষার প্রকৃতি, বৈশিষ্ট্য, স্কোপ অফ ম্যাথমেটিক্স এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। সিটেট, প্রাইমারি টেট, ডব্লিউবি টেট সহ সমস্ত শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, গণিত হলো সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার। উক্তিটি কার? এই উক্তিটি করেছিলেন হিগবেন না বেকন, লক না বার্থেলো? কি হবে সঠিক উত্তর? অপশন বি, বেকন। গণিত হলো সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার, উক্তিটি হলো বেকনের। বেকনের মতে ম্যাথমেটিক্স সব বিজ্ঞানের মূল ভিত্তি ও প্রবেশদ্বার। প্রশ্ন 2, ইয়ং এবং ওয়েসলি এর মতে গণিত কি? ইয়ং এবং ওয়েসলির মতে গণিত কি? এ ভাষা, বি চিন্তার ধরন, সি শিল্প, ডি খেলা। এই চারটের মধ্যে কোনটি? সঠিক উত্তর অপশন বি, চিন্তার ধরন। তাদের মতে ম্যাথমেটিক্স মানুষের মনের একটি বিশেষ চিন্তাধারা। পরের প্রশ্ন 3, ম্যাথমেটিক্স ইজ দি মিরর অফ সিভিলাইজেশন কে বলেছেন? আরেকবার বলছি, ম্যাথমেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন কে বলেছিলেন? হেগবেন, বেকন, হোয়াইটহেড না বার্থেলো? সঠিক উত্তর অপশন এ, হেগবেন। প্রশ্ন 4, গণিতের প্রকৃতি কেমন? গণিতের প্রকৃতিটি কেমন? এ যুক্তি নির্ভর না বিমূর্ত, বিশ্লেষণধর্মী না সবকটি? একটু চিন্তা করলে বুঝতে পারবে যে গণিত হলো যুক্তি নির্ভর, বিমূর্ত, বিশ্লেষণধর্মী, মানে সবকটি। সঠিক উত্তর অপশন ডি, সবকটি। প্রশ্ন 5, গণিতের সাহায্যে কি উন্নত হয়? গণিতের সাহায্যে কি কি উন্নত হয়? এ যুক্তি শক্তি, বি বিচার শক্তি, সি সমস্যা সমাধান ক্ষমতা না উপরের সবকটি? প্রশ্নটা দেখেই বুঝতে পারছো তোমরা, এর সঠিক উত্তর হলো অপশন ডি, উপরের সবকটি। প্রশ্ন 6, বেকনের মতে গণিত কি? বেকনের মতে গণিত কি? এ শিল্প, গণিত একটা শিল্প, নাকি বি বিজ্ঞানের চাবিকাঠি, না গণিত হলো একটি ভাষা, না গণিত হলো একটি সংখ্যা? কোনটি? বেকনের মতে গণিত হলো সঠিক উত্তর অপশন বি, বিজ্ঞানের চাবিকাঠি। প্রশ্ন 7, বার্থেলো এর মতে গণিত কি? আচ্ছা, বার্থেলোর মতে গণিত কি? এ প্রকৃত গবেষণার অপরিহার্য উপকরণ, বি সঙ্গীত, সি কল্পনা, ডি সাহিত্য? বার্থেলোর মতে গণিত হল অপশন এ, প্রকৃত গবেষণার অপরিহার্য উপকরণ। প্রশ্ন 8, গণিতের মাধ্যমে কোন ক্ষমতা বৃদ্ধি পায়? গণিতের মাধ্যমে কোন ক্ষমতা বৃদ্ধি পায়? এ স্মৃতিশক্তি, পর্যবেক্ষণ ক্ষমতা, সি যুক্তি শক্তি, না ডি উপরের সবকটি? একটু চিন্তা করলে বুঝতে পারবে যে গণিতের মাধ্যমে স্মৃতিশক্তি, পর্যবেক্ষণ ক্ষমতা, যুক্তি শক্তি, এই তিনটি। তার মানে সঠিক উত্তর হলো অপশন ডি, উপরের সবকটি। পরের প্রশ্ন 9, গণিতে কোন ধরনের চিন্তা গুরুত্বপূর্ণ? এ অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং না বিমূর্ত চিন্তা, নাকি কুসংস্কার, না আবেগ, না অন্ধবিশ্বাস? কোন ধরনের চিন্তা গুরুত্বপূর্ণ? কুসংস্কার, আবেগ, অন্ধবিশ্বাস, তিনটি নয়। তার মানে হলো সঠিক উত্তর অপশন এ, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। ম্যাথমেটিক্স মূলত বিমূর্ত চিন্তার উপর নির্ভরশীল। প্রশ্ন 10, হোয়াইট হেড এর মতে গণিত কিসের বিকাশ ঘটায়? হোয়াইট হেডের মতে গণিত কিসের বিকাশ ঘটায়? এ কল্পনা, বি সিদ্ধান্তমূলক যুক্তি, সি আবেগ, ডি স্মৃতি? নিশ্চয়ই এখানে সঠিক উত্তর অপশন বি, সিদ্ধান্তমূলক যুক্তি। প্রশ্ন 11,
গণিতে ইন্ডাকটিভ মেথড কি? গণিতে ইন্ডাকটিভ মেথড কি? এ সাধারণ থেকে বিশেষ, বি বিশেষ থেকে সাধারণ, সি মুখস্থ বিদ্যা, না ডি অনুশীলন। ইন্ডাকটিভ মেথড সাধারণ থেকে বিশেষ না বিশেষ থেকে সাধারণ? সঠিক উত্তর অপশন বি, বিশেষ থেকে সাধারণ। একাধিক উদাহরণ দেখে সাধারণ নিয়মে পৌঁছানোকেই ইন্ডাকটিভ মেথড বলি। আরেকবার বলছি, একাধিক উদাহরণ দেখে সাধারণ নিয়মে পৌঁছানোকেই ইন্ডাকটিভ মেথড বলে, তার মানে বিশেষ থেকে সাধারণ। প্রশ্ন 12, ডিডাকটিভ মেথড কোন ধরনের পদ্ধতি? ডিডাকটিভ মেথড হলো সাধারণ থেকে বিশেষ, না বিশেষ থেকে সাধারণ, পর্যবেক্ষণমূলক না পরীক্ষামূলক? আগেরটা ইন্ডাকটিভ ছিল, এখন ডিডাকটিভ। আগের উত্তর ছিল বিশেষ থেকে সাধারণ, এর উত্তরটা নিশ্চয় হবে সাধারণ থেকে বিশেষ। সঠিক উত্তর অপশন এ, সাধারণ থেকে বিশেষ। প্রশ্ন 13, গণিতের জ্ঞান কিসের উপর প্রতিষ্ঠিত? গণিতের জ্ঞান কিসের উপর প্রতিষ্ঠিত? এ অনুমান, বি যুক্তি, সি আবেগ, ডি কল্পনা। গণিতের জ্ঞান কিসের উপর প্রতিষ্ঠিত? সঠিক উত্তর গণিত যুক্তির উপর নির্ভর করে। সঠিক উত্তর অপশন বি, যুক্তি। প্রশ্ন 14, অ্যাক্সিওমাস কি? অ্যাক্সিওমাস কি? এ প্রমাণিত উপপাদ্য, বি স্বতঃসিদ্ধ সত্য, সি সূত্র, ডি সংখ্যা। সঠিক উত্তর অপশন বি, স্বতঃসিদ্ধ সত্য। অ্যাক্সিওমাস হলো এমন সত্য যা প্রমাণ ছাড়াই গ্রহণ করা যায়, ওই জন্যই স্বতঃসিদ্ধ সত্য, প্রমাণ ছাড়াই গ্রহণ করা যায়। পরের প্রশ্ন 15, গণিতে পোস্টুলেটস কি? গণিতে পোস্টুলেটস কি? এ অনুমিত সত্য, বি উপপাদ্য, সি সূত্র, ডি সমীকরণ। আবার বলছি, গণিতে পোস্টুলেটস কি? এ অনুমিত সত্য, বি উপপাদ্য, সি সূত্র, ডি সমীকরণ। সঠিক উত্তর অপশন এ, অনুমিত সত্য। সঠিক উত্তর অপশন এ, অনুমিত সত্য। প্রশ্ন 16, গণিতের স্কোপ বা পরিধি কত ভাগে বিভক্ত? গণিতের স্কোপ বা পরিধি কত ভাগে বিভক্ত? এ 2 ভাগ, বি 3 ভাগ, সি 4 ভাগ, না ডি 5 ভাগ। স্কোপ যেটা সেটা 2 ভাগে বিভক্ত। প্রশ্ন 17, পিওর ম্যাথমেটিক্সের অন্য নাম কি? পিওর ম্যাথমেটিক্সের অন্য নাম কি? অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, বি বেসিক ম্যাথমেটিক্স, সি সোশ্যাল ম্যাথমেটিক্স, না ডি নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স। পিওর ম্যাথমেটিক্স এর অন্য নামই হলো অপশন বি, বেসিক ম্যাথমেটিক্স। বন্ধুরা, এই গণিতের যেটা প্যাডাগজি, সেটা এমন একটা বিষয় যেটা পড়লেই মনে থাকে না, এটা বারবার প্র্যাকটিস করতে হয়। তো তোমরা নিয়মিত যারা এই ভিডিওটা দেখবে, তোমাদের প্র্যাকটিস অনেকাংশে হয়ে যাবে। চলো নেক্সট 18, অ্যালজেব্রা বা বীজগণিত কোন শাখার অন্তর্গত? অ্যালজেব্রা বা বীজগণিত কোন শাখার অন্তর্গত? এ পিওর ম্যাথমেটিক্স, বি অ্যাপ্লাই ম্যাথমেটিক্স, সি স্ট্যাটিস্টিক, না ডি অটোমেশন। সঠিক উত্তর অপশন এ, পিওর ম্যাথমেটিক্স। নেক্সট 19, জিওমেট্রি বা জ্যামিতি কোন ধরনের গণিত? এ ফলিত গণিত, বি বিশুদ্ধ গণিত, সি সামাজিক গণিত, ডি ব্যবহারিক গণিত। জ্যামিতি হলো সঠিক উত্তর অপশন বি, বিশুদ্ধ গণিত। নেক্সট 20, টপোলজি কোন শাখার অন্তর্গত? টপোলজি কোন শাখার অন্তর্গত? এ আধুনিক গণিত, বি পরিসংখ্যান, সি ক্যালকুলেটর বিজ্ঞান, ডি অপটিমাইজেশন। আবার বলছি, টপোলজি কোন শাখার অন্তর্গত? এ আধুনিক গণিত, বি পরিসংখ্যান, সি ক্যালকুলেটর বিজ্ঞান, ডি অপটিমাইজেশন। সঠিক উত্তর অপশন
এ আধুনিক গণিত। নেক্সট 21, স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান কোন বিভাগের অন্তর্গত? স্ট্যাটিস্টিক বা পরিসংখ্যান কোন বিভাগের অন্তর্গত? এ পিওর ম্যাথমেটিক্স, বি অ্যাপ্লাই ম্যাথমেটিক্স, সি জিওমেট্রি, ডি অ্যালজেব্রা। স্ট্যাটিস্টিক হলো সঠিক উত্তর, অপশন বি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। নেক্সট 22, অপটিমাইজেশন কিসের সঙ্গে সম্পর্কিত? অপটিমাইজেশন কিসের সঙ্গে সম্পর্কিত? এ সর্বোত্তম নির্বাচন, বি গল্প, সি ভাষা, ডি চিত্রাঙ্কন। সঠিক উত্তর অপশন এ সর্বোত্তম নির্বাচন। নেক্সট 23, ইনফরমেশন থিওরি কোন বিভাগের অন্তর্গত? ইনফরমেশন থিওরি কোন বিভাগের অন্তর্গত? এ বিশুদ্ধ গণিত, বি ফলিত গণিত, সি জ্যামিতি, ডি বীজগণিত। সঠিক উত্তর ইনফরমেশন থিওরি ফলিত গণিতের অন্তর্গত, অপশন বি। নেক্সট 24, নিউমেরিক্যাল অ্যানালিসিস কি নিয়ে আলোচনা করে? নিউমেরিক্যাল অ্যানালিসিস কি নিয়ে আলোচনা করে? এ অ্যালগরিদম, বি গল্প, সি কবিতা, ডি চিত্র। সঠিক উত্তর অপশন এ অ্যালগরিদম। নিউমেরিক্যাল অ্যানালাইসিস অ্যালগরিদম নিয়ে আলোচনা করে। প্রশ্ন 25, কম্বিনেটরি অ্যান্ড নাম্বার সিস্টেম কোন শাখার অন্তর্গত? কম্বিনেটরি অ্যান্ড নাম্বার সিস্টেম কোন শাখার অন্তর্গত? এ অ্যাপ্লাই ম্যাথমেটিক্স, বি পিওর ম্যাথমেটিক্স, সি স্ট্যাটিস্টিক, ডি ইনফরমেশন থিওরি। সঠিক উত্তর কম্বিনেটরি অ্যান্ড নাম্বার সিস্টেম পিওর ম্যাথমেটিক্সের অন্তর্গত, অপশন বি। 26, ক্যালকুলেটর সায়েন্স কিসের অন্তর্গত? ক্যালকুলেটর সায়েন্স কিসের অন্তর্গত? এ ফলিত গণিত, বি বিশুদ্ধ গণিত, সি জ্যামিতি, ডি বীজগণিত। সঠিক উত্তর ক্যালকুলেটর সায়েন্স হল অপশন এ ফলিত গণিত। প্রশ্ন 27, অটোমেশন থিওরি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? অটোমেশন থিওরি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? অটোমেশন থিওরি হলো অ্যাবস্ট্রাক্ট মেশিন, বি কবিতা, সি সঙ্গীত, সাহিত্য। অটোমেশন হলো অপশন এ অ্যাবস্ট্রাক্ট মেশিন। প্রশ্ন 28, গণিতে ভেক্টর কোন শাখার অন্তর্গত? গণিতে ভেক্টর কোন শাখার অন্তর্গত? এ অ্যানালিসিস, বি স্ট্যাটিস্টিক্স, সি জিওমেট্রি, ডি প্রবাবিলিটি। ভেক্টর হলো সঠিক উত্তর অপশন এ অ্যানালিসিস। প্রশ্ন 29, ট্রিগোনোমেট্রি বা ত্রিকোণমিতি কোন বিভাগের অন্তর্গত? ট্রিগোনোমেট্রি বা ত্রিকোণমিতি হলো এ জিওমেট্রি, বি স্ট্যাটিস্টিক, সি অটোমেশন, ডি অপটিমাইজেশন। সঠিক হলো ত্রিকোণমিতি হলো এ জ্যামিতি, অপশন এ। আজকের লাস্ট প্রশ্ন 30, ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোন শাখার অন্তর্গত? ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোন শাখার অন্তর্গত? এ অ্যানালিসিস, বি জিওমেট্রি, সি স্ট্যাটিস্টিক, ডি অ্যালজেব্রা। ডিফারেন্সিয়াল ইকুয়েশন হলো এ অ্যানালিসিস। সঠিক উত্তর অপশন এ অ্যানালিসিস এর অন্তর্গত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম গণিত শিক্ষার প্রকৃতি, বৈশিষ্ট্য, স্কোপ অফ ম্যাথামেটিক্স এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। সিটেট, ডব্লিউবিটেট, প্রাইমারি, টেট সহ সমস্ত শিক্ষক নিয়োগী পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাসে আরও গুরুত্বপূর্ণ ম্যাথামেটিক্স, প্যাডাগজি, এমসিকিউ নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।